এই জন্য এই মাসে আমিষ আহার ত্যাগ করুন। প্রসাদ প্রসাদ যদি না পাওয়ার ব্যবস্থা না থাকে, নিরামিষ পান, আমিষ আহারটা ত্যাগ করুন। এই মাসে আমিষ পাওয়াটা ঘোর অন্তরায়। আমরা শাস্ত্র মানি না, নিয়ম মানি না। এই মাসে আমিষ আহারটা দয়া করে কাল যারা খাচ্ছেন কাল থেকে বাদ দিয়ে দিন। একটা মাস দেখতে দেখতেই চলে যাবে, চোখের পলকেই ফুরিয়ে যাবে। আর এই মাসে কি করে একটু প্রদীপ জ্বালতে হবে, একটু দীপ দান দিতে হবে। আমি দীপ সম্পর্কে অনেক বলেছি। আগুন কাউকে দান করতে নেই, করতে হয় কি? আগুন কাউকে দান করেছেন আপনারা এ পর্যন্ত? ফুলমালা, চন্দন, বস্ত্র, জমি জমা, সোনা দানা, কত কি দান করা যায়। আগুন কাউকে দান করা যায় আরো প্রিয়জনকে। তো ভগবানকে তো আগুনই দান করছি। দীপ দান মানে দীপে কি থাকে? সলিতাতে কি থাকে? প্রজ্বলিত সলিতায় আগুন ভগবানকে দেওয়া যায়? আপনার সামনে আপনাকে আমি আগুন উপহার দিতে পারি, কিন্তু আমরা প্রতিদিন দেই কেন? সনাতন ধর্মের কোনো কাজ প্রদীপ না জেলে করার বিধান নেই। হিন্দুদের একটা অন্য ধর্মের মানুষরা গালি দেয়, এরা অগ্নি উপাসক। এদের কোনো কাজ করতে গেলে হোম করতে হবে, কোনো পূজা করতে গেলে, যে কোনো মাঙ্গলিক কাজ করতে গেলে আগে প্রদীপ জ্বালাতে হবে আর হোম করতে হবে। তা আগুনে কি ধর্ম আছে? ভগবানকে এত কিছু থাকতে ফুলমালা চন্দন, তাকে আগুন দান করব? প্রদীপে আছে তো আগুনই। গায়ে দিলে পুড়বে না, ঘরে দিলে পুড়বে না, প্রদীপের শিকার। ভগবানকে আগুন দেব কেন? এগুলো জানতে হয়। কেন প্রদীপ জ্বালাতে হয় এই মাসে? আমরা কি করি জানেন? দীপাবলির দিনে, কালী পূজার দিনে আলোর রোশনায় হাটে মাঠে ঘাটে ছাদে রাস্তায় মন্দিরে মঠে আলো জ্বালতে হয়। সেটা আলোর উৎসব দীপাবলি। কিন্তু এই মাসে প্রতিটা দিন ভগবানের উদ্দেশ্যে দীপদান দিতে হয়, দীপ জ্বালতে হয়। কেন জ্বালতে হয়? দেখুন, অগ্নির থেকে পবিত্র পৃথিবীতে কোনো বস্তু, এই পৃথিবীতে এখন সব দূষণ হয়ে গেছে। বিশেষ করে বেশি দূষণ হয়েছে মানুষ। মানুষ আজ মানুষ নেই, দূষিত হয়ে গেছে। আগে মানুষ বাড়ি থেকে বেরোনোর সময় বলতো, প্রভু কোনো সাপ বাঘ সিংহ হিংস্র জীবজন্তুর সাথে যেন দেখা। তখন একটু জঙ্গল ছিল, সাপ পোকের ভয় ছিল। এখন মানুষ বলে অমুক মানুষের সাথে যেন প্রভু দেখা না হয়। এখন সাপ বাঘ ভাল্লুকের থেকে মানুষ বেশি হিংস্র হয়ে গেছে। এই জন্য সব থেকে বেশি দূষিত হয়ে গেছে মানুষ। তারপরে দূষিত হয়েছে মানুষের মন। ভালো চিন্তা, সুচিন্তা, অন্যের কল্যাণ চিন্তা আমাদের মন এখন ভাবে না। জল দূষিত হয়েছে কিনা, বায়ু দূষিত হয়েছে কিনা, পৃথিবী দূষিত হয়েছে কিনা, সব দূষিত হয়ে গেছে। বাজারে হোমের ঘি কিনতে যান, দূষিত। পৃথিবীতে এমন কিছু নেই যা দূষণ। পৃথিবীতে একটা জিনিস কখনো দূষিত হবে না, তা হলো অগ্নি। পৃথিবীতে অগ্নির থেকে পবিত্রকারী কোনো বস্তু জগতে নাই। অগ্নি দূষিত হয় না, বরঞ্চ অন্য দূষিত বস্তুকে অগ্নি পবিত্র করে দেয়। সোনার মতো উন্নত ধাতু অগ্নিতে খাঁটি করা হয় আগুনে। এই জন্য ভগবানের সামনে আগুন দান দিচ্ছি কেন? সুন্দরকে সুন্দর জিনিসই দিতে হয়, পবিত্র বস্তুটাই ভগবানকে দিতে হয়। তবে সেই দীপদানের দ্বারা আমরা। আর আজকে এই মাসে কেন প্রদীপ জ্বালতে হয় জানেন? খুব মার্মিক কথা, কথা যে কত শতবার বলেছি তবু পিপাসা মেটেনি। আচ্ছা, আলোর প্রয়োজন কখন? অন্ধকারে না আলোতে? দিনের বেলায় আলো জ্বালার প্রয়োজন আছে কি বিশেষ কারণ ছাড়া? তো অন্ধকারেই আলোর প্রয়োজন। আজকে এক মাস ধরে রাধা দামোদরের দীপ দিবেন কেন? বলে আপনার আমার সামনে দুটো ঘোর অন্ধকার আসছে, ওই অন্ধকারে যাতে আজকের এই প্রদীপ জেলে অন্ধকারে পড়তে না হয়, এই জন্য আগে থেকে ভগবানকে প্রদীপ দিচ্ছি। সামনে দুটো ঘোর অন্ধকার আপনার আমার সবার সামনে। শুনলে আপনাদের চিত্ত খুব বেশি আক্রান্ত হবে যদি মন দিয়ে শোনেন। প্রথম অন্ধকারটা হলো মৃত্যুর পর। এই সময় অন্ধকার পথে যে কর্ম করে যাচ্ছি জগতে কোনো পথ পাবো না। ঘোর অন্ধকার নেমে আসবে নরকের যাত্রার পথে। আজকে যদি কেউ রাধা দামোদরের প্রীতির জন্য প্রদীপ জ্বালে, গোবিন্দ বলছেন ওই ঘোর অন্ধকারে তাকে অন্ধকারে পতিত হতে হবে না। আমাকে যে প্রদীপ দান দিয়েছ, আমার মুখে যে মঙ্গল আরতি দেখিয়েছ, এই প্রতিদান আমি ফিরিয়ে দেব। মৃত্যুর পরে তোমাকে আলোর পথে হাত ধরে নিয়ে যাব, অন্ধকারের পথে আর যেতে হবে না। সামনে ঘোর অন্ধকার মৃত্যুর পর। আজকে ভগবানকে দীপ দিন, ওই দিন ওই দ্বীপের। কৃষ্ণের একটা স্বভাব কি জানেন? কৃষ্ণের স্বভাব হলো যে জইছে ভজে কৃষ্ণ তারে তৈছে। কৃষ্ণের স্বভাব এক পূর্ব, কৃষ্ণের স্বভাব এক পূর্বে জইছে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্বে জইছে,
যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজে, বিষয়টা হলো ভগবানকে যে যেভাবে ভজে ভগবান তাকেও সেইরূপ ভজন ফল দান করেন। যে জয়ীসে ভজে কৃষ্ণ তারে তৈসে ভজে, চৈতন্য চরিতামৃত। অর্থাৎ আপনি ভগবানকে আলো দিয়ে দীপ দান দিচ্ছেন, গোবিন্দ তার প্রতিদানে ওইভাবেই ভজবে, মৃত্যুর পর অন্ধকার পথে যেতে দেবে না আপনার। এক একটা শব্দ ভাব লঙ্ঘিত হয়ে যায়, কেটে যায়। এগুলো তো মুখস্থ করে বলার জিনিস না, যেন শুদ্ধ শ্রোতারা থাকলে সেখানে ভাগবত প্রকাশ হয়, ভাগবত প্রকাশ হয়। বারবার বাধা এলে না, ভাগবত সেতারের তার যদি একটা বেসুরো হয়ে যায় ভালো লাগবে তো? তার কেটে গেলে কোনো কিছুই ভালো লাগে না। শুনুন, এরপরে ভাগবতে যেদিন আসবেন মোবাইলটা ফেলে রেখে আসবেন বাড়িতে। যদি পাঠ তুলতে হয় সে আলাদা কথা, জেনে যাবেন যে কিভাবে সাউন্ডটা অফ করে রাখতে হয়। ভাগবতের বিঘ্ন ঘটলে অপরাধ হয়। সাধু যদি ব্যথা পায়, ভাগবত যদি বিঘ্ন হয়, তাহলে অপরাধ হয়ে যায়। কেউ তো চায় না আমরা এখানে অপরাধ করতে, বারবার কেন বলতে হচ্ছে জানি না। শুনুন, কি বলছিলাম সব ভাব হারিয়ে যায়। অন্ধকার আর একটা আছে পৃথিবীতে, এর থেকে বড় অন্ধকার আর কোথাও নেই। সেই অন্ধকারে যাতে আর না আসতে হয়, আজকে রাধা দামোদরকে দীপ দাও। সেই অন্ধকারটা কি জানেন? তার থেকে গাঢ় অন্ধকার আর কোথাও নেই, সেটা হলো মায়ের গর্ভ। এই যে আমরা 10 মাস 10 দিনে ওই অন্ধকারে থাকি না, এটা একটা ছোট নরক। বলেন আজকে যে রাধা দামোদরকে দীপ দেয় তাকে আর পুনরায় মার গর্ভে আসতে হয় না, ওই অন্ধকারে আর প্রবেশ করতে হয় না। কথা, এগুলো কথা নয়, মন্ত্র। আজকে ভগবানকে দীপ দাও, ভগবান বলছেন আর ওই অন্ধকার মাতৃগর্ভে, কারণ জন্ম নেওয়াটাই দুঃখের কারণ। এত দুঃখ কর্মভোগ করছি কেন? জন্ম নিয়েছি বলে তো। তা যাতে পুনরায় আর মার গর্ভের ওই 10 মাস অন্ধকারে না যেতে হয়, আজ দীপ জ্বালো রাধা দামোদরকে। আলোর প্রয়োজন। আমাদের জীবনটা অন্ধকারে ভরে গেছে, কামনা বাসনায়, কর্মফলে আধারে ভরা। আলোর বিশেষ প্রয়োজন। অন্ধকারে পথ চলতে আলো সাথে নেই, ভুল হয় না, কিন্তু জীবনের যে দুটো অন্ধকার সামনে, তার জন্যই প্রদীপ জ্বালা। কজন জ্বালি আমরা? কাল থেকে জ্বালুন। এতে পূর্বপুরুষদের আশীর্বাদ হয়, ওরাও আলোকিত হয় এই প্রদীপ দিলে। শুনুন, এই মাসে প্রদীপ দান সম্পর্কে আপনাদের বলেছি আমি, তবু আর একটু বলি। বৃন্দাবনে শুকনো তুলসীর কাষ্ঠে প্রদীপ, ওরা এইভাবে দীপ দেয়, শুকনো তুলসীর কাষ্ঠে। ওইটাই একটু তুলা দিয়ে, ঘৃত দিয়ে অনেকে ওইটা দেখায়। তুলসী কাঠ খুব পবিত্র। তুলসী বৃক্ষ ভক্তি দেবী দেহ রক্ষা করলে ওই শুকনো কাঠটা চিতায় কেউ পুড়তে থাকলে এক টুকরো দিলে তার আত্মকল্যাণ হয়। কিন্তু কাঁচা দেওয়া যাবে না। যে যে বৃন্দাজি দেহ রেখেছে, ওই শুকনো তুলসী কাষ্ঠটা চিতায় এক বিন্দু দিলে তার আত্মার কল্যাণ হয়। অনেকে এই নিয়ে সমস্যায় পড়েন, তুলসী কাঠ পোড়ানো যায় তো, কিন্তু যে তুলসী দেহ রেখেছে তাকে সযত্নে ওটা দিতে হয় তার আত্মার কল্যাণে। সুধীজন, ওই যে প্রদীপ জ্বালানো একটা কাঠি পড়ে আছে না, একটা চড়ুই পাখি ওই পা দিয়ে তুলেছে। তুলে কি করবে? মন্দিরে, মানে মন্দিরে চড়ুই পাখি তো মন্দিরে প্রবেশ করে, করে গোবিন্দের চরণের উপরে ওটা ফেলে দিয়েছে। ওই যে উঠতে উঠতে পড়ে গেছে। এতে রাধারানী সন্তুষ্ট হয়ে বলছেন, দামোদর মাসে আমাকে তুলসী কাষ্ঠ দিলি, যা আগামী জন্মে তুমি রাজার ঘরে জন্মগ্রহণ করে ভগবানের শুদ্ধা ভক্তি পেয়ে প্রেম ভক্তি পাবে, এই আশীর্বাদ তোমাকে করলাম। গল্প শোনাচ্ছি, লোভ দেখাচ্ছি না, এটা ঘটে যাওয়া ঘটনা। ভগবান এত প্রসন্ন হন। এটা ভগ্ন মন্দির জঙ্গলের মধ্যে এক ব্যবসায়ী ভদ্রলোক আদাসের তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে আসে। সেখানে বিগ্রহ নেই, আগে ছিল, পূজা হতো। এখন ওই আদাসের তেল বড় মাটির প্রদীপে, ওই প্রকোষ্ঠের মধ্যে, ভাঙা ইটের মধ্যে একটা ইঁদুরি বাস করত। এটা জীব গোস্বামী বলেছেন। ওই ইঁদুরটা এসে চপচপ করে এই তেলটায় খেতে খেতে বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। একদিন তেল খেতে খেতে ওই সলতিটা ওর ছোট দাঁতে জড়িয়ে গেছে। এখন ওই যে জ্বলছে তো প্রদীপটা, ওই শিখাতে যখন তাপ লাগছে, ও ছাড়াবার জন্য মুখ নাড়ছে। এখন যদি কেউ প্রজ্বলিত সলিতা দিয়ে মুখ নাড়ে তো আরতির মতো দেখায় না। তখন রাধারানী প্রকাট হয়ে গেছে, এই দামোদর মাসে তুই আমাকে আরতি দেখাচ্ছিস, আরতির চলে। ওই আগুনে পোড়ার পরে রাধারানী আশীর্বাদ করলেন, এই ব্রজমণ্ডলে রাজকুমারী হয়ে জন্ম নে। আজ এই দামোদরে আমাকে দীপদান জানের জন্য রাজকুমারী হয়ে আগামী জন্মে রাধাকুণ্ডে প্রদীপ জেলে তুমি আমার চরণ পাবে, প্রেম পাবে। এই হলো দীপদানের মহিমা।
প্রদীপ শুধু মায়েরা না, আমি কালকে যশোর হতে মনিরামপুরে এসেছিলাম, তো ওখানে কিছু ভক্তরা আছে, দেখা করতে গিয়ে দেখি 25 থেকে 30 জন ব্যবসায়ী হিন্দুরা, তারা তাদের ওই বাণিজ্যালয়ের একটা ছাদে রাধা দামোদরের একটা বিগ্রহ তুলসী মঞ্জরি রেখে ওই 25 জন প্রতিদিন সন্ধ্যায় দীপ দিয়ে ওরা পরিক্রমা করে। আরো আমাকেও নিল সাথে, দেখে প্রাণটা ভরে গেল। ওই ব্যবসার মধ্যেই সন্ধ্যা হয়েছে, সবাই কাউকে রেখে দোকান বন্ধ করে এসে 20 মিনিটের জন্য রাধা দামোদরকে প্রদীপ দিয়ে প্রদক্ষিণ করে তুলসী দিকে বৃন্দাজিকে প্রণাম করে শশা ঘরে ফিরে গেল। এটা পারা সম্ভব। একটু প্রাতে উঠুন, ভগবানকে একটু মঙ্গলা দিন, সন্ধ্যায় একটু দীপদান দিন ভগবানকে। আর কি করবেন? আরেকটা কথা এই পরিসরে বলে রাখি, আগুন পবিত্র, কিন্তু একটি আগুন অপবিত্র, সেটি হলো শ্মশানের চিতার আগুন। ওইটা পবিত্র নয়। এই জন্য দয়া করে শ্মশানে দাহ ক্রিয়া করতে গিয়ে কিছু খাবেন না। একথা আর হিন্দুদের বলে লাভ নেই। মুড়ি চানাচুর কত কি খায়, শ্মশানে কোনো দ্রব্য খেতে নেই। ওই যে মানুষটা পুড়ছে না, ওই চিতার আগুনের সাথে ওর লাশের জীবাণুগুলো বাতাসে তরঙ্গায়িত হচ্ছে। এই জন্য শ্মশানে কিছু খাবেন না। জল ও পরিমাণে শ্মশানে খেতে নেই, খেলে বাইরে এসে অন্য জায়গায় খেতে হবে। আমরা মানি না, শাস্ত্র মানি না। শ্মশানের চিতার আগুনটা পবিত্র নয়। আগুন এমনিই পবিত্র, শুদ্ধ। এই জন্য শ্মশানে আহার করতে নাই। সুধীজন, ভাগবত কোনো সাধারণ গল্পের আসর নয়। ভাগবত আমাদের জীবন দর্শন, সনাতন দর্শন। এগুলো না জানলে আমরা পথ চলতে পারবো না। তাহলে আমরা কটা বললাম? কয়েকটি ভজন, একটু আমিষ আহার ত্যাগ, একটু দীপদান, একটু প্রভাতে স্নানকৃত ভজন। আর এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম হলো বৈষ্ণব সঙ্গে ভগবানের গুণগাথা শ্রবণ কীর্তন করা, যেটা আপনারা এখন করছেন। এই মাসে সব থেকে বড় ভজনের নিয়ম হলো বৈষ্ণবনাং সঙ্গ হরি কথায়াং। গুরু মহারাজ বলছেন এই মাসে সব থেকে বড় ভজনের নিয়ম হলো সাধু সঙ্গে হরি কথা শ্রবণ। এর থেকে বড় ভগবানকে আনন্দ দেওয়ার অন্য কোনো মাধ্যম নাই। এই কয়েকটি নিয়ম আপনারা পালন করুন। এই মাসে রাধা দামোদর বন্ধন স্বীকার করেন। গোবিন্দ মা যশোদার বন্ধনের দুটো আঙুল কম পড়েছিল জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। এক আঙুল তোমার সাধনা, আর এক আঙুল ভগবানের করুণা। সাধনা না করলে করুণা আসবে না। সাধনা করো তবে করুণা। এই হলো দুই আঙুল। দুই আঙুল কম পড়ছে মানে কি? আমার সাধনা নেই, এই জন্য ভগবানের করুণাটাও। পাত্র নেই তো তাতে জল ধরবো কি করে? হাতের মুঠোয় জল ধরা যাবে? যাই কি মা? হাতের মুঠোতে জল রাখলে রাখতে পারবেন, কিন্তু হাতের উপরে পাত্র রাখুন, ওতে জল থাকবে। তো সাধনারূপ এক আঙুল, আর ওই সাধনারূপ এক আঙুলে করুণারূপ আর এক আঙুলে সে ভগবানকে বাধা যাবে। সাধনা নেই তো করুণা পাবো কি করে? তবু গোবিন্দ কৃপালু, দামোদর ভক্তবৎসল। আমি আগেই একটি কথা বলে রাখি, আমার ভাগ্য হয়েছিল, কত জন্মের কি সৌভাগ্য হয়তো ছিল, রাধারানীর ইচ্ছায় রাধাকুণ্ডে আমাদের নৈয়ায়িক আচার্য বিশ্ববরেণ্য পণ্ডিত চূড়ামণি রূপ সনাতন সরগোস্বামীর আনুগত্যে ত্যাগ বৈরাগ্যের মূর্তিমন্ত বিগ্রহ, চৈতন্য চরিতামৃতের অশেষ বিশেষ ব্যাখ্যাতা, যা ত্যাগ বৈরাগ্য স্মরণ করলেই হৃদয় শুদ্ধ হয়, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ। তিনি এখন জঙ্গলেই কাটান, কারোর সাথে দেখা করেন না। উনি পাঠে বলেছিলেন, যে জৈসে ভজে কৃষ্ণ তারে তৈসে, যে যথামাং প্রবদ্ধান্তে স্তাংস ততই ভবাজাম্যহম। আচ্ছা, সত্যিই কি তাই? যে যেভাবে ভগবানকে ভজন করে, ভগবানও তাকে সেইভাবে অনুরূপ ভজন করেন। কথাটি কি তাই? কি ব্যাখ্যা করেছেন আচার্য। উনি বলছেন, আচ্ছা আমি ভগবানের কি ভজন করেছি যে ভগবান আমার ভজন করবেন, আমাকে ভজন করবেন ওইভাবে? আমি ভজন করি না, করিনি অনেক জন্মে, তবু ভগবান আমাকে ভজন করছেন, কৃপা করছেন। এই হলো শব্দটার অর্থ। উনি ওখানে নিয়ে গেছেন। কথাটা বোঝাতে পারলাম না। আমি ভজন করলে তবে সেই ভজন অনুরূপ গোবিন্দ আমাকেও কৃপা বা ভজন করাবেন। কিন্তু আমি ভজন করলাম কোথায়? আমি ভজন করিনি অনেক জন্মে, তবু গোবিন্দ আমার জন্য ভজন করে কৃপা করে করুণা করছেন। এই জন্য তাকে বলে অহেতু কৃপা। কোনো হেতু নেই। আমি ভজন করিনি, কিন্তু উনি ভজন। বলে কি ভজন করছেন আমার?
বলে ভগবত বিশেষ কৃপায় তুমি মনুষ্য জন্মটা পেয়েছো। বাবা মা তোমার দেহ দিতে পারে, আত্মা দিতে পারে না। পারে বাবা মা আত্মা দিতে পারে? পারে কি? কথা বলুন, পারে? আত্মা দেওয়ার ক্ষমতা পিতামাতার? এই দেহ দিতে পারে, এই রক্ত মাংস পিণ্ড দিতে পারে, আত্মা দেওয়ার ক্ষমতা নেই। দিলে মরা মানুষের মধ্যেও আত্মা প্রবেশ করানো যেত। আত্মা আমার কর্মফল ভোগ করিয়ে আমাকে কৃপা করে গোবিন্দ স্বরূপ ধামে স্বরূপে ফিরিয়ে নিয়ে যাবেন বলে আত্মা রূপে এই জড় মাংস পিণ্ডের মধ্যে তিনি এসে বাসা বেঁধেছেন হৃদয়ে, তোমাকে করুণা করব বলে। আমি ভজন করিনি, কিন্তু গোবিন্দ কৃপা করে আমার এই রক্ত মাংসের পিণ্ড, এ দেহের চামড়া তুলে নিলে কি হয়? হাড় মাংস নাড়ি ভুঁড়ি মলমূত্র এগুলো কেউ দেখলে বমি করবে, স্পর্শ করলে স্নান করবে, সেইগুলোই আমার ভেতরে। এর মধ্যে তুমি বসে আছো কেন ভগবান? তুমি গোলক বৃন্দাবনে বসবে? বলে তোমাকে কৃপা করবার জন্য আত্মা রূপে আমি তোমার হৃদয়ে বসে আছি।